মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে এবার নতুন করে শঙ্কা জেগেছে সৌদি আরবের যুদ্ধে অংশগ্রহণ নিয়ে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে যদি সৌদি আরব জড়িয়ে পড়ে তাহলে তাদের পাশে এসে দাঁড়াতে পারে পাকিস্তান। এখন প্রশ্ন উঠছে, যুদ্ধের ভয়াবহতা বাড়লে এবং সৌদির ওপর কোনো আক্রমণ হলে তার জবাবে কি ব্যবহৃত হতে পারে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র? বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। সৌদি আরব ও উপসাগরীয় অন্য দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে অনুরোধ জানিয়েছিল, কিন্তু যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলা বেড়েই চলেছে। এ অবস্থায় সৌদি আরব চলতি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে কতটা সামরিক সহায়তা দেবে বা নিজেরা সরাসরি এই যুদ্ধে যোগ দেবে কিনা তা নিয়ে বিতর্ক বাড়ছে রিয়াদে। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি এই যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। এর ইঙ্গিত হলো এই যুদ্ধ নিয়ন্ত্রণ করা না গেলে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তবে ধারণা করা হচ্ছে ইরানের সঙ্গে মধ্যস্থতার জন্য সৌদি আরব এখন কিছুটা হলেও পাকিস্তানের ওপর নির্ভর করছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধে সৌদি আরব যোগ দিলে দেশটি পাকিস্তানের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করতে পারে। এমনকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সহায়তাও নিতে পারে সৌদি আরব। কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন সৌদি বিশ্লেষক এমনটাই জানিয়েছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে জানান তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলাপকালে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি নিয়ে সরাসরি কথা বলেছেন। ইসহাক দার বলেন, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে, সেই বিষয়টি পাকিস্তান থেকে ইরানকে জানানো হয়েছে। প্রতিক্রিয়ায় তেহরান নিশ্চয়তা চেয়েছে সৌদি আরবের ভূমি ব্যবহার করে ইরানের ওপর যুক্তরাষ্ট্র যেন কোনো হামলা না চালায়। গত বছর কাতারের রাজধানী দোহায় হামাসের প্রতিনিধিদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে। এই চুক্তির মূল ভিত্তি অনেকটা ন্যাটোর অনুচ্ছেদ 5-এর মতো, যেখানে সম্মিলিত প্রতিরক্ষা বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। এই অঞ্চলের পারমাণবিক সক্ষমতা নিয়ে এবার চিন্তায় পড়েছে জাতিসংঘ, কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র ঘোষিত পারমাণবিক শক্তি এবং আরব আমিরাতও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। যদিও জাতিসংঘ জানিয়েছে যে ইরান এখনও বোমা তৈরির পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি, তবুও যুদ্ধের তীব্রতা তাদের সেই পথে ঠেলে দিতে পারে বলে তারা ধারণা করছে। সৌদি আরব এই যুদ্ধে কোনোভাবে জড়িয়ে পড়লে চুক্তি অনুযায়ী এক এক করে জড়িয়ে পড়তে পারে অন্যান্য দেশগুলিও। তাই বর্তমান পরিস্থিতিতে এই বিপর্যয় রুখতে দ্রুত কূটনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিসাম সাহাব, এটিএন নিউজ।